আসসালামু আলাইকুম। এখান থেকে ১৭ দিন আগে আমরা কিছু ব্রয়লার মুরগির বাচ্চা তুলি। তো তাদের গ্রোথ দেখেন আজকে এমন। এদের বয়স আজকে মূলত ১৭ দিন। তো যাই হোক ১৩ দিনের আমরা দেখাইছিলাম যে এদেরকে ঠান্ডা লাগছিল এদের। তো তার জন্য একটা ঠান্ডার কোর্সও আমরা করাইছিলাম। তবে সেই ঠান্ডার কোর্সের যে ওষুধগুলো, সেই ওষুধগুলো তেমন একটা ভালো কাজ করেনি। কারণ এই যে আমাদের যে লিটার ম্যানেজমেন্টটা এটাই ভুল হয়ে গেছে। দেখেন লিটারটা অনেক ভিজে। আর এই ভিজে থাকার কারণে মুরগিদের ঠান্ডা সারেনি আর ওষুধে কাজ করেনি। যদি লিটারটা সুন্দর থাকতো তাহলে আমাদের ওষুধটা ভালো কাজ করত। তো যাই হোক আমাদের যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো দেখেন কত কুঁচকে মেরে মানে ঘাড়গুলো কুঁজো করে রাখছে। কারণ ওদের ঠান্ডা লাগতেছে, লিটারটাও ভিজে। তার জন্য আমরা শুকনো কাঠের গুঁড়ো সেটা আমরা ম্যানেজ করে নিয়ে আইছি। তো এই কাঠের গুঁড়োগুলো আরো ছোট যেগুলো হয় সেগুলোই দেওয়া উচিত ছিল। কিন্তু হাতের কাছে অতি তাড়াতাড়ি পাইনি। কারণ অনেক তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হইতো। তা না হলে বেশি সময় এই ভিজে লিটারের উপরে মুরগি থাকলে নিউমোনিয়া জাতীয় সমস্যায় আমাদের ভুগতে হতো। তার জন্য দেরি না করে হাতের কাছে যেটা পাইছি সেটা দিয়ে কাজ চালানোর জন্য আমরা এই কাঠের গুঁড়োগুলো নিয়ে আইছি। তো অভিজ্ঞ খামারিরা যেটা বলে সেটা হলো যে ব্রয়লার পালন করতে গেলে লিটার ম্যানেজমেন্টটা সবথেকে বেশি জরুরি। কারণ এই লিটার ম্যানেজমেন্টে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সকল যাত্রাটাই সমস্যা হবে এটাই স্বাভাবিক। কারণ ভিজে লিটারে কোনো মুরগি স্বাভাবিকভাবে সুস্থ থাকবে না। তো তার জন্য আমরা ভিজে লিটারটা বদলাই দিছি। আর আমি এই সেক্টরে ১ম হওয়ার কারণেই নতুন হওয়ার কারণেই আমার যে ভুলগুলো আমি একা, একা বুঝতে পারতেছি। তো তার জন্য সেগুলো আমরা সুন্দর মতন ঠিক করে নিচ্ছি। আর সুন্দর মতন সেই লিটারটা আমরা বিছাই দেওয়ার পর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর বাহির দিয়ে একটু খোলা রাখছি যাতে ভিতরে একটু বাতাস প্রবেশ করতে পারে। আর বাতাস প্রবেশ করার ফলে এর ভিতরে যে গ্যাস থাকবে রুমের ভিতরে সেই গ্যাসটা যাতে বাহিরে যেতে পারে। তো একটু আগে এদের খাবার দিয়েছিলাম, খাবারের পরে পানি দিয়েছি। মাশাআল্লাহ সবাই পানি খাচ্ছে। তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।